র্যাব ও ডিজিএফআই এর বিরুদ্ধে গুম খুনের মতো অপরাধের অভিযোগ তুলে সংস্থা দুটির বিলুপ্তি চেয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। ডিজিএফআই এর হাতে গুম খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ দেয়া সাক্ষ্যে তিনি এই দাবি করেন। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এর 2 সদস্যের বেঞ্চে সাক্ষ্য দেন তিনি। দ্বিতীয় দিনের সাক্ষ্য শেষে জেরার জন্য 18 ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করা হয়েছে। পরে গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই বিচারের মাধ্যমে সেনাবাহিনীর আত্মশুদ্ধি হবে। সরকার পরিবর্তনের সঙ্গে ট্রাইব্যুনালের বিচার বন্ধের কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। যে সমস্ত অপরাধ করেছে সেটার দায়ও সেনাপ্রধান হিসেবে জনাব ইকবাল করিম ভূঁইয়া অথবা বাহিনী হিসেবে সেনাবাহিনীর উপরে কোনো অবস্থাতেই বর্তাবে না। যে বিচারের প্রক্রিয়া চলমান আছে এটা রাষ্ট্রের কাজ, বিচার কোনো সরকারের পরিবর্তনের সাথে সম্পৃক্ত নয়। সুতরাং রাজনৈতিক সরকার এসেও এই বিচার চলমান থাকবে, কারণ এই অপরাধ বাংলাদেশের জনগণের উপরে সংগঠিত হয়েছে। এই অপরাধের বিচার করার জন্য রাষ্ট্র দায়বদ্ধ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।